আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আবার কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। বর্তমানে দেখা যাইতেছে বিগত কয়েক বছর থেকে এই বছরে গরমটা প্রচুর পরিমাণে পড়ছে, সামনে নাকি আরও গরম পড়বে। তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করে, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। প্রচণ্ড গরম, রাত্রেবেলা যেমন তেমন কোনো রকমে কষ্ট করে থাকা যায়, কিন্তু সকালবেলা বলতে কি দুপুরের পরে থেকে খুব বেশি কষ্ট হয়। যারা বাইরে থাকে তারাও খুব বেশি পেরেশানির মধ্যে থাকে, কারণ বাইরে তো প্রচুর পরিমাণে রোদ থাকে। তো এই গরম যে কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তো আজকে ফেসবুকে ঢুকলে কয়েকটা জিনিস খুব বেশি ভাইরাল, যেগুলো জিনিসগুলো নিয়ে কথা বলতেও কেমন জানি লাগে। তো যেহেতু বিভিন্ন বিষয়ের উপরে কথা বলি, তো আজকে একটা বিষয়ের উপর কথা বলতে চাই, সেটা হলো কি মামুন আর লায়লা। যাই হোক, মামুন লায়লা নাম, ছেলেটার বয়স হয়তো বা 20 বছর 22 বছর, মহিলাটার বয়স মনে হয় 40-45 তো হবে। যাই হোক, জানি না বয়স কত সঠিক জানি না, ছেলেটারটা মনে হয় 20 বয়স। তো যা শুরু করছে, ফেসবুক বলেন টিকটক বলেন, কোনো জায়গায় এদের জ্বালায় কিছু দেখার মতো কিছু নাই। আর কতগুলা ইউটিউবার আছে, ইউটিউবার সাংবাদিক যারা বলে, সারাক্ষণ এগুলোর পিছনে লাগিয়েই থাকে। এরা খাইতেছে কখন, ঘুমাইতেছে কখন, কি করতেছে না করতেছে, বাংলাদেশে কি এইগুলা ছাড়া অন্য কোনো টপিক নাই দেখানোর জন্য? আর বাংলাদেশে কি এই সমস্ত জিনিস ছাড়া অন্য কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই দেখানোর জন্য? আমি না বুঝি না যে এই ইউটিউবারগুলা, এই যে ইউটিউবার সাংবাদিক বলে, এদের কাজ এরা কী করে বেড়ায়? এই সারাক্ষণ দেখা যায় কি এই মামুন লায়লা, এই অপু বিশ্বাস, সাকিব খান, বুবলি, এইটির পিছনেই সারাক্ষণ। ভালো কোনো কিছু নাই, ভালো কোনো কিছু দেখান না কেন? ভালো কিছু দেখান। মামুন লায়লা এদের দেখানোর জন্য তো আমি কিছু দেখি না। একটা বয়স্ক মহিলা সাজ্জা 80 বছরের বুড়ি সাজ্জা গুজ্জা পালিশ করে আইসা 20 বছরের ছুরি সাজ্জা একটা কোলের বাচ্চারে বিয়ে করছে। যাই হোক, সে বিয়ে করছে, তার ইচ্ছে বিয়ে করছে, এখন তো বলে তো বিয়েই করেনি, এখন বলে বিয়েই করেনি। কি লিভ টুগেদার কারে বলে জানতাম না, এখন শুনি লিভ টুগেদার করে, বিয়ের আগে একসাথে থাকে, বিয়ের আবার আগে মানুষ একসাথে থাকে কেমন? আর যারা এগুলো করে তাদেরকে নিয়ে কোনো কথা বলা না, কেউ কোনো কথাই বলে না তাদেরকে নিয়ে, যারা লিভ টুগেদার করে। আর যারা বিয়ে বসে, তারা কেন বিয়ে বসলো, কেন বুড়া বেটা জোয়ান বেড়িরে বিয়ে করলো, কেন জোয়ান বেড়ি বুড়া বেটা, এইগুলা নিয়ে। এই যে এরা এতদিন শুনে আসলাম বিয়ে করছে, এটা নাকি স্বামী স্ত্রী, এখন একজনে বলতেছে না বিয়েই করেনি। এতদিন লিভ টুগেদারে ছিল, লিভ টুগেদার আবার কারে কই? লিভ মানে কি? বিয়ে ছাড়া আবার মানুষ একসাথে থাকে কিভাবে? একই ছাদের নিচে আবার থাকে কিভাবে? এটা আবার কেমন টুগেদার? আর এই বুইরা বেটা আর এই সামরাটা দেখানো কি আছে বারে বারে জানি না। এদের ভিতরে এমন কি জিনিস আছে যে বারে বারে এদের কাছে যে সংবাদ নিতে হচ্ছে, এটা তো কোনো সংবাদ না, এটা কোনো সংবাদ। ওই মহিলার আগে আরো 2-3টা বিয়ে ছিল, 2টা বাচ্চাও আছে। আর এই মহিলার দেখলেই মনটা চায় গালের মধ্যে ঠাটায় 2টা থাপ্পড় মারতে। এটা কোনো মহিলা? সারাক্ষণ চোখ দেখা যায় না, এত পরিমাণে মেকআপ করে চোখই দেখা যায় না তার। সে কি কোনো মহিলা মানুষ? তার পিছন সারাক্ষণ লায়লার পিছন ঘুরতেই থাকে কতগুলো ইউটিউবার। কেন এদের পিছনে ঘুরে কি হয়? কতগুলো ভিউই নিতে পারেন। আর মানুষ এগুলোও দেখে খুব ভালো। ভিউ কি রে ভাই, 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন, কি দেখে এদের ভিতরে মানুষ? কি দেখে? আরে নাটক সিনেমা হইলেও তো মানুষ কি করে, এটার এন্টারটেন নেওয়ার জন্য মানুষ নাটক সিনেমা দেখে, মনের বুঝ দিতে পারে। এদের মধ্যে কি এন্টারটেন আছে?
আর ওই শ্যামরা সে চুলে কালার কইরা হেন্দা কি করছে হুন্দা কি কালার করছে, মানে বিভিন্ন কালার তার চুলে বেরো, মানে কি বলে এটা রংধনু ওই কইরে ই করে বেড়াচ্ছে, আর মানুষ তার পিছন 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 ঘুরতেই আছে ঘুরতেই আছে। এটা কি কোনো মানে সমাজের ইয়া? ভালো কিছু দেখান, ভালো তো বহুত কিছু হইতেছে বাংলাদেশে, ভালো কিছু হইতেছে না, বহুত কিছু হইতেছে ভালো। এই যে রাস্তা রাস্তা কত মানুষের দেখা যাইতেছে, তারা পানি দিতেছে, মানুষকে সাহায্য করতেছে, বিভিন্ন বাসায় পথচারী যারা আছে তাদের জন্য পানির ব্যবস্থা করাতেছে। এইগুলো দেখান যাতে মানুষ কি হয়, ইমপ্রেস হয়, আরেকজন যাতে একজনেরটা দেখে যেন আরেকজন এই কাজগুলো করে, সেবামূলক কাজ যেন করে, সেবামূলক ভাবে একটা ইয়া দেখান। একে সারাক্ষণ খালি মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলার পিছনে ঘুরে থাকে। মামুন লাইলা কি হবে? মামুন লাইলা কি করবে? একটা বয়স্ক মহিলা সে যাইয়ে তার পোলার বয়সী বেটির সামনে বিয়েও করেন না নাকি, তার এনে বসে বসে আবার কি বাবু 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 কি বাবু তো বলি আমি আমার ছেলেদের, আমি কি আমরা মারা বাচ্চাদেরকে বলি বাবু, বড় সন্তানদের বিশেষ করে বাবু বলা হয়, বাচ্চাদেরকে আমরা বাবু বলি। স্বামী নাইলে ধরলাম, লিভ টুগেদার বলতেছে না, নাহলে স্বামী ধরলাম। জামাইয়ের আবার বাবু কম কে? জামাইয়ের বাবু বলবে তার মা, আমি তো তাকে বাবু বলতে যাব না। আর বেটা কি বাবু? ও কি বাবু? দুদিন পরে বিয়ে বসলে বিয়ের হয়ে যাবে বাবুর আব্বা, তার বাবু বলতে যাবো কেন? না আমি বুঝি না বাঙালি কি খায়, বাঙালির মাথায় কেমন গ্যাস্ট্রিক আছে আমি এটাই বুঝি না, যে কোন গ্যাস্ট্রিক এদেরকে দেখার কি আছে। মানে ফেসবুকে আপনি ঢুকবেন, না দেখতে চাইলেও আপনার প্রত্যেকটা ভিডিওর পরপর 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 পরপর। এখন লাইলা মামুনের বাসায় গেছে, এখন লাইলা কি পুলিশের কাছে গেছে, এসআইয়ের কাছে গেছে, হ্যানের কাছে গেছে, তেনের কাছে গেছে। আরে বাবা এটা তো হবেই, বেরি দুটা বাতা ছেড়ে এসছে, দুই পোলাপান ফেলাই থুয়া, এখন আবার এই সামনের পিছনে ঘুরতেছে, তো বেটির সাথে এগুলো হবে না? অবশ্যই হবে। একটা মধ্যবয়স্ক মাইলে এত বড় একটা মহিলা, এত বড় একটা মেয়ে আছে, তার দুদিন পরে মেয়ে বিয়ে দিলে সে নানি হয়ে যাবে, সে বুড়ে বসে নাটক করতেছে। তো এদের ভিডিও দেখতে 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 আমি বিরক্ত হয়ে গেছি, যার কারণে আজকে রিয়াকশন দিতে বাধ্য হইলাম। আরে ভাই এগুলোর পিছনে লেগে থাকা বন্ধ করেন, এগুলোর টুকির পিছনে লেগে থেকে লাভ নেই তো, ভালো কিছু দেখান। যুব সমাজটার ধ্বংস হয়ে যেতেছে, যুব সমাজটা কি দেখতেছে, এগুলা কি দেখাইতেছে? আল্লাহ মানুষের হেদায়েত দাস করুক। আমার তো কমেন্ট করে খালি বলা হয় হেদায়েত হোক হেদায়েত হোক, আমিও বলি আল্লাহ এদেরকে হেদায়েত করি, এগুলো দেখতে ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার কাছে সব থেকে বড়, আপনাদের ভালোবাসা।